আবার চলে আজকে বৃহস্পতিবার ভয়ঙ্কর খবর ইসরায়েল ও ইরানের। যতদিন যাচ্ছে ততদিন বেড়ে চলছে যুদ্ধের আবহাওয়া বলেছেন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৭২ জন ও খাবারের লাইনে ছিলেন তারা ২৯ জন। গাজা উপত্যকা বুধবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন ছিলেন খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা লাইনে। সপ্তম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। দুদিন আগে ইরানের পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাওয়ার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হলেও সেদিকে আর গড়ায়নি বিষয়টি। এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনও ব্যবহার করেনি ইরান। তাহলে কি ক্ষেপণাস্ত্র আছে সেটি ভয়ঙ্কর ধরনের ক্ষেপণাস্ত্র। গতরাতে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইরান। এই হামলার সময় জেরুজালেম ও তেল আবিব শহরে একাধিক বিস্ফোরণ শব্দ শোনা গেছে। ইসরায়েলের কেন্দ্র থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিমান সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলে স্বীকার করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র তাদের ৭টি স্থানে সরাসরি আঘাত করেছে। এতে অন্তত ৬৫ জন আহত হয়েছেন বলে দাবি করছেন ইসরায়েল। সোরকা হাসপাতালে হামলা ইরানের, সীমালঙ্ঘন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুশো বলেছেন, দেশের দক্ষিণে বেয়ার শেভায় সোরকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইরান, সীমালঙ্ঘন করেছে। ইসরায়েল আর্মি রেডিওকে বুশো বলেন, এই হামলা ইরানি স্বাস্থ্য ব্যবস্থা কর্তৃক সংঘটিত একটি যুদ্ধাপরাধ। ইসরায়েলি গণমাধ্যমে জানিয়েছেন, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সোরকা হাসপাতালে ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে ইরানি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেভা শহর এবং তেল আবিবে আঘাত হানে। এতে সোরকা হাসপাতাল সহ কয়েকটি স্থাপনায় ক্ষতি হয়। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে হাসপাতালের একটি ছাদের অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ফলে মধ্যপ্রাচ্য যে হঠাৎ করে উত্তেজনা বেড়েছে তা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে ইসরায়েল বলছে, কট্টরপন্থী খামেনেইকে দেশ ছাড়া করতে অভিনব চাল। অশান্তির আছে ইরানকে পোড়াতে মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন ইহুদি প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে যুদ্ধে সেখানকার কট্টরপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। এর জন্য ভিডিও বার্তার মাধ্যমে সাবেক পারস্য দেশের বাসিন্দাদের বিদ্রোহ করে তোলার চেষ্টা চালিয়েছেন ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুধু ইরান যে হামলা করছে সেটি না, পাশাপাশি ইসরায়েলও হামলা করছে, এমনকি